فقد قال الله تعالى في القرآن الحكيم: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي العربي صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানীয় সভাপতি সাহেব, বুজুর্গ ওলামা, জমিয়তের কর্মী, এটা কোথায় লিস্ট, কোথায় শাখা সংগঠনের লিস্ট? আচ্ছা, এখানে আপনার হাফিজ আখতার নজরুল ইসলাম সাহেব, নন্দীগ্রামের মওলানা মুশতাক আমাদের সাথে সবাই কাজ করেছেন। মুফতি ইয়াহিয়া সাহেব, মওলানা আব্দুস সামাদ, মওলানা ওবায়দুল্লাহ সাহেব, কারি রহমতুল্লাহ নাদাবি, আর আমার বসে আছেন হ্যাঁ, পুরনো সৈনিক, আর আপনারা সবাই আছেন। আমি খুশি, আনন্দিত যে আপনারা অনেক পরামর্শ, অভিযোগ, এটা ভালো দিক, কিন্তু সময় দিয়ে এসে যদি আমাদের সাথে বসেন, উঠে, আমাদেরও মনটা ভালো হয়। আমি আপনাদের মধ্যে আব্দুস সামাদ সাহেব ছাড়া, মাঝে মধ্যে ওবায়দুল্লাহ সাহেব ছাড়া এই সুন্দর চেহারা 1 বছরও দেখতে পাই না, 5 বছরও না। এটা আমার দুঃখ। কোন তো পাসপোর্ট ভিসা লাগে না, প্রতিদিন লোক আসছে। জি, আপনারা তো আসেন, কি আটকে রাখছে? অভিযোগ অনুযোগ থাকা স্বাভাবিক, কাজ করলেই হবে, কিন্তু আসতে হবে। আপনি আমার সময় দেবেন না, আর এই গরিবকে সারা রাজ্যে নাকে দড়ি দিয়ে ঘুরতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন চলার মতন শরীর স্বাস্থ্য দিয়েছেন, ফালাকাল হামদু ওয়ান নি'মা। মদিনা তাইয়্যিবা, মক্কা মুকাররমা, হারামাইন শরীফাইনেও আমাদের জন্য দোয়া হয়, এটা আপনাদের শোনাচ্ছি। আমি যখন রাজনীতি করি, হযরত কারি উসমান সাহেব জমিয়তের সভাপতি ছিলেন, তার শরণাপন্ন হলাম, হুজুর আমি কি করব? উনি বললেন मौका मिलता है तो फायदा उठाना चाहिए, इससे जमात को फायदा होगा। কথা বোঝা গেল? मौका अगर होता है तो फायदा होगा, इसमें कोई मुश्किल नहीं है। दारुल देवबंद हजरत আবুল কাসেম बनारसी, ভালো করে শুনুন। আমি যখন মঙ্গলকোটে দাঁড়াই, তো আমাকে 3 বার ফোন করেছে। ইলেকশনে যখন দাঁড়ায় তখন মুবারকবাদ, ঘুরছি তখন বলছেন কে হালাত है बताओ। জিতেছি তারপরে বললেন इसकी जरूरत है। আপনাকে ঠিক করতে হবে আপনার কিবলা কোনটা হবে। আপনি নতুন কিবলা রচনা করবেন, বুজুর্গানের কিবলায় চলবেন। আমি ওয়ার্কিং কমিটির মিটিং এ 4টি ওয়ার্কিং কমিটির মিটিং করেছি। কটা? জি, 21 জন মেম্বার আর 20 জন আমন্ত্রিত। তাদের সামনে প্রশ্ন রেখেছি, এই প্রস্তাব আসছে, আমি কি করব। একবার মুর্শিদাবাদে হয়েছে, আমার বাড়িতে হয়েছে, কলকাতার দপ্তরে হয়েছে। এটা 15 সালের শেষের দিকে।
আমাদের এখানকার মুরব্বী হজরত আইজুল হক সাহেব, উনিও মুর্শিদাবাদের সবাই ছিলেন। সকলে বললেন যে পরিস্থিতি, একা তো আমরা লড়াই করেছি পিডিসিআই নিয়ে, মনে আছে না নেই? ওই মুসলমানরা তো আমার সাথে গাদ্দারি করেছে, আব্দুস সামাদের সাথে গাদ্দারি করেছে। সে গাদ্দারি ভুলে গেছে? নন্দীগ্রাম আন্দোলন আমরা না করলে কোন লাট সাহেবের স্বার্থ ছিল না। এই ঘাড়ের উপর দিয়ে ওই আপনার ইটভাটা, জননী ইটভাটা গুলি চলেছে, পুলিশ বলছে যাব না, বললাম যাব। এই কেরিয়ার জমিয়েত হেরে গেছে কেন? মুসলমান গাদ্দারি করেছে বলে। এখন গাদ্দারি করছে। জমিয়তের আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা 4 আনা 8 আনা পয়সা দিয়েছে। মৌলানা আব্দুস সামাদ ওখানে উস্তাদ, 14 বার আমি নন্দীগ্রাম গেছি, মানুষের সাথে কথা বলেছি। বাংলায় বিপ্লবের কান্ডারি হলো জমিয়ত উলামা হিন্দ। পশ্চিমবঙ্গে সিপিএম কে হটানোর কারিগর হলো জমিয়ত উলামা হিন্দ। এই মিডিয়া চলে যাচ্ছে সারা পশ্চিম বাংলায়, অনলাইন হচ্ছে তো সারা রাজ্যে। আমি মন্ত্রী, কি আছে? স্পষ্ট কথায় বলছি, জমিয়ত যদি আন্দোলন না করত, টিএমসি ক্ষমতায় বসার ক্ষমতা তার ছিল না। এটা আল্লাহর ইহসান। কিন্তু জমিয়ত উলামা রাজনৈতিক দল নয়, এটা মাথায় রাখতে হবে। আজ পর্যন্ত আমি আল্লাহর ফজল, এটা বলার নয়, বলছি, আমার নিজের জন্য মমতা ব্যানার্জির কাছে হাত পাতিনি। পারবেন কেউ? হাত পাতিনি। কোনদিন নিজের তাকাজা মমতা ব্যানার্জির কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাখেনি। যখন আমি বলেছি, মুসলিম সমাজের কথা বলেছি, মানা হয়েছে কি হয়নি সেটা আমি এখন বলবো না। কিন্তু যখনই কথা তুলেছি, কিসের কথা? মুসলমান সমাজের চাকরি, তাদের ক্ষমতা হতে হবে। বুঝতে পারলেন? সেটা কাকে? ওই সিঁড়ি ধরে নয়, মমতা ব্যানার্জির সাথে ডাইরেক্ট এ কথা হয়েছে, এখনো সেই সুযোগ আছে। আমি ক্যাবিনেট মন্ত্রী বা মন্ত্রী হওয়ার পরে বলতে পারবেন খোদাকে হাজির নাজির চেনে মুসলমানের কোনো ক্ষতি করেছে? আমি উত্তর দেন, বলুন। সমালোচনা করা অধিকার আছে, আমার ভাই তারা আমাকে ভালোবাসে, আমি একটা। কিন্তু নিজের জায়গায় আল্লাহকে হাজির নাজির জেনে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহর কাছে, বা নিজে বলুন যে জমিয়তের কোনো ক্ষতি করেছি আমরা? জি। এই যে ওয়াকাফ সম্পত্তির উপরে কলকাতায় সমাবেশ হলো, অনেক সংগঠন তো ছিল আগে পিছে, অনেক বড় বড় পাতেলার মানুষ ছিলেন, কথা বলে। জমিয়ত জিন্দা আছে, 5 লক্ষ মানুষ উপস্থিত হয়ে তার প্রমাণ দিয়েছে। যদি বাংলার মানুষের মনে প্রশ্ন থাকতো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী গাদ্দারি করছে, তাহলে কলকাতায় 5 লাখ মানুষ আসতো না। পূর্বেদের মাথায় সেটা ঢুকাতে হবে। ওই দিন বিধানসভা চলছিল, আমি বিধানসভায় সই করেছি, উপস্থিতি, বেরিয়ে আসছি, মুখ্যমন্ত্রী ছিলেন। আমি একবারের জন্য মমতা ব্যানার্জিকে বলিনি যে আপনি আমাদের সভায় আসুন। অন্য কেউ হলে জিভ দিয়ে লাল পড়ত। ববি হাকিমকে ডাকিনি, আরো মন্ত্রী কেন ডাকিনি?
কেউ যেন মনে না করে দল যে আমাদের কারণে তোমাদের সবাই ভিড় হয়েছে। আমরা প্রমাণ করেছি যে জমিয়তের নেতৃত্ব যেমন ছিল তার থেকে বেশি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? পারছেন না? এগুলো আপনাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। ক্ষুদ্র স্বার্থের জন্য জমিয়ত। আমার জামাই চাকরি চেয়েছে মমতার কাছে, বলতে পারবে কেউ? মৌখিক বা লিখিত? করজগ্রাম মাদ্রাসায় সরকারের সাহায্য আমি চাইনি। 1 কোটি টাকা খরচ বছরে। আল্লাহ শুকুর 10 আপনার বিঘের উপরে মাদ্রাসা। এছাড়া ওয়াকফ সম্পত্তির ব্যাপারে দল চুপ ছিল, কেউ মুখ খোলেনি। আমরা প্রথম প্রেস কনফারেন্স করি, পরে কলকাতায় সভা করি। 5 কিলোমিটারের মধ্যে মানুষই মানুষ, টুপি টুপি, লোকে বলছে প্রত্যেকে টুপি আনতে হলো। আমাদের পরিশ্রমে 50% মানুষ এসেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি 50% মানুষ বেরেলি, আহলে হাদিস, অন্য সংগঠন, মুসলিমের গ্রাম থেকে গ্রাম হাজির হয়েছে। আমার বাপ মায়ের কবর দখল করবে? কেউ তো ডাকেনি। অনেক সংগঠনে ছিলাম, ফুরফুরার সাধারণ মানুষ এসেছে। কার ইহসান? আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান। আমরা তো বলিনি আমার কৃতিত্ব। সংগঠন দুর্বল হয় এমন কোন কথা মুখ থেকে সাধারণভাবে উচ্চারণ করা যাবে না। এমনি কঠোর ভাবে বলছি, অভিযোগ থাকবে কলকাতায় আসবে। কোনদিন ভেবেছিলেন জমিয়ত উলামার নিজস্ব দলিল, দাস্তাবেজ, ইলেকট্রিক, এরপরে ধরুন গ্যাসের প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট,